গুড আফটারনুন বন্ধুরা, আমি প্রীতম ব্যানার্জি। আজকে আমি নতুন একটি ইউটিউব ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই ইউটিউব ভিডিওতে আমি একটু গুরুত্বপূর্ণ আলোচনা করব কিছু ইনফরমেশান নিয়ে, যেটা সবারই কাজে লাগবে। আমাদের সারা ভারতবর্ষ তথা সারা পশ্চিমবঙ্গ সমস্ত রাজ্যের, ঠিক আছে, এটা কাজে লাগবে যদি আমার ভাষা বোঝে। আমি হিন্দিতেও বলতে পারতাম, কিন্তু হিন্দিতে আমি অতটা শক্ত নয়, তো মোটামুটি বলতে পারি। আর ইংলিশটাও মোটামুটি পারি, তাই বাংলাতেই বলছি কথাটা। তো কিছু ইনফরমেশান নিয়ে আজকে তোমাদের কাছে চলে এসেছি। তো সেই ইনফরমেশানটা তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা আমাদের এই যে গ্রাম এবং তৎসংলগ্ন যে সমস্ত মফস্বল এরিয়া আছে বা বিভিন্ন যে জায়গাগুলো, সেই সম্পর্কিত জায়গা নিয়ে একটু ইনফরমেশান আছে। প্লাস সাথে সাথে আমি আমার গ্রাম, আমার জন্মভূমি, আমার মা, আমি আমার বাইনানকে নিয়েও একটুখানি বলতে চাই। যে আমি আমার বাইনানের সার্বিক উন্নতি কামনা করে ভিডিওটা আরও করছি। আর সাথে সাথে সমস্ত ভারতবর্ষের সার্বিক উন্নতি নিয়ে বা সারা ভারতবর্ষের বা সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রাম রয়েছে, সেই গ্রামগুলোর সার্বিক উন্নতি নিয়ে, ঠিক আছে, ভগবানের কাছে প্রার্থনা করে আমি ভিডিওটা করছি। সেই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে এই জায়গাগুলোতে কতটা ডেভেলপমেন্ট হওয়া উচিত, যাতে করে সমস্ত জায়গায় আস্তে আস্তে শহরে পরিণত হয়। এবং যে সমস্ত গ্রামের জায়গাগুলো রয়েছে, যে জায়গাগুলো শুধু শুধু পড়ে রয়েছে, কাজে লাগে না এরম জায়গা, সেই জায়গাগুলোকে কাজে লাগিয়ে যদি কোনো ব্যবসায়িক ক্ষেত্র বা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তৈরি করা যায়, তাতে প্রচুর মানুষের কর্মসংস্থান হবে। আর বিভিন্ন ভালো ভালো কোম্পানি রয়েছে, দেশে বিদেশের ভালো ভালো কোম্পানি রয়েছে, তারাও যদি এসে এই সমস্ত জায়গাগুলোতে উন্নতি করে, প্রতিষ্ঠান করে, তাহলে তাতে করে কি হয় না, যে সমস্ত আমাদের দেশের মানুষ রয়েছে তারা কাজ পায়। তাই আমি সমস্ত কোম্পানির, সমস্ত প্রতিষ্ঠানকে বলবো এবং সাথে সাথে বিভিন্ন ইন্ডাস্ট্রি যারা আছে তাদেরকে বলবো যে আপনারা সাধারণ মানুষের কথা ভেবে একটুখানি অন্তত কিছু করুন গ্রামের জায়গাগুলোতে, যাতে করে তারা একটু কাজকর্ম পায়। আর সবাইকে বলো বিজনেস করতে, ব্যবসার মাধ্যমে তোমরা যাতে অর্থ ইনকাম করো এবং তোমাদের পরিবারের পাশে দাঁড়াতে পারো, তার জন্য আমি বলবো। আর এটা বলবো যে সব মানুষ যাতে সুখে থাকে, শান্তিতে বসবাস করে, সেটাও কামনা করি ভগবানের কাছে। সবার মঙ্গল এবং সবার প্রতি ভালোবাসা কামনা রাখছি। আর সার্বিক উন্নতি চাইছি আমার বাইনান গ্রাম এবং তৎসংলগ্ন সমস্ত এরিয়া, হাওড়া জেলা, সারা পশ্চিমবঙ্গ বা সারা ভারতবর্ষের প্রত্যেকটি অনুন্নত জায়গা আস্তে আস্তে যাতে উন্নতি হয় এবং আস্তে আস্তে যাতে সমস্ত জায়গা ডেভেলপমেন্ট হয়ে, যাতে আস্তে আস্তে কর্মসংস্থান হয় মানুষের এবং মানুষের মধ্যে তৎপরতা বাড়ে এবং আস্তে আস্তে সমস্ত দিক থেকে মানুষ সব কিছুতে এগিয়ে যায়। তো সেরকমই আমাদের প্রতিটি গ্রামকে শহর করে তুলতে হবে এবং সেটা আমাদের শপথ নিতেই হবে যে আমরা আর পিছিয়ে থাকবো না, পিছিয়ে পড়বো না, আমরা ক্রমশ এবার এগিয়ে যাব। উন্নতশীল ভারতবর্ষের দিকে এগিয়ে যেতে গেলে আমাদের কিন্তু এটা প্রচেষ্টাটা আমাদের রাখতেই হবে, ঠিক আছে। আমরা আর কেউ গরিব থাকবো না, আমাদেরকে সকলকে আমরা কাজ করে, আমরা নিজের পায়ে দাঁড়িয়ে পয়সা ইনকাম করে আমরা কিন্তু মানুষের মতো মানুষ হব এবং আমাদের কর্ম তৎপরতাটা কিন্তু আমাদের মধ্যে বাড়াবো। আর চেষ্টা করব আস্তে আস্তে যত জীবনে এগিয়ে যাওয়া যায়, সমস্ত দিক থেকে আমরা এগিয়ে যাব। শিক্ষার দিক থেকে, কাজের দিক থেকে, মেন্টালিটির দিক থেকে, সমস্ত দিক থেকে আমরা কিন্তু এগিয়ে যাব। সেই ভাবনা চিন্তা করে এখন থেকে আমাদের এগোতে হবে। আর আগামী দিন এটা ভাবতে হবে যে আমাদের করে দেওয়ার কেউ নেই, সকলকে নিজের পায়ে দাঁড়াতে হবে এবং কর্মের মাধ্যমে কিন্তু পয়সা ইনকাম করে নিজেদের ঘর বাড়ি, সুখ শান্তি সমস্ত কিছু মেনটেন করতে হবে। তাই কেউ আর পিছিয়ে পড়বো না, সুখে শান্তিতে বসবাস করব। নিজের সংসার, বিয়ে থা করতে হবে, লাইফে কাজ করে নিজের সংসারকে, নিজের মা বাবাকে দেখতে হবে, আরও অনেক কিছু, জীবনের সমস্ত স্বপ্ন পূরণ করতে হবে। তো তাই জন্য সার্বিকভাবে নিজের জীবনের মঙ্গল কামনায় সকলকে বলবো নিজের ভালোটা বুঝতে শিখুন এখন থেকে। আর তার জন্য এগিয়ে চলুন। সমস্ত গ্রামকে শহরে পরিবর্তিত করতে হবে। যে সমস্ত শহররা রয়েছে তারাও কোঅপারেশন করে যত তাড়াতাড়ি অনুন্নত জায়গাগুলোকে উন্নত করা যায় এবং সমস্ত গ্রাম যাতে শহর হয়, তার জন্য কিন্তু সকলকে এগিয়ে আসতে হবে। তাই আমি আমার সার্বিক গ্রাম এবং তৎসংলগ্ন এলাকা এবং আমার রাজ্য পশ্চিমবঙ্গ এবং হাওড়া জেলা বা তৎসংলগ্ন ভারতবর্ষ, সারা ভারতবর্ষের উন্নতি কামনায় কয়েকটি আমি লিখেছি, যেটা তোমাদের সামনে এখনই প্রেস করে শোনাচ্ছি। প্রথমটি যেটি আছে সেটি আমি বলবো যে আমার জীবনের অন্যতম একটি স্বপ্ন, যেটা আমার গ্রাম এবং তৎসংলগ্ন বাগনান বা
হাওড়া জেলা বা সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যেটা হওয়া উচিত। ঠিক আছে, এখন আমি আপাতত আমার বাইনান গ্রাম সম্পর্কে বলছি, তোমরা এটা শুনে নাও যাতে করে অন্যান্য জায়গাগুলো যেন এই ধাঁচে চলতে পারে। ঠিক আছে, জাস্ট ওটার সঙ্গে কম্পেয়ার করে নেবে, মানে দুটোকে করে নেবে আর কি, সাদৃশ্য করে নেবে। তো আমি আমার বাইনানের সার্বিক উন্নতির জন্য আমি কয়েকটি লিখেছি, যেটা পরিকল্পনাটা যদি সফল হয় তাহলে প্রচুর মানুষের উপকার হবে। সেটা হচ্ছে বাগনান ও আমতার মধ্যে যে রেল যোগাযোগটা এখনও স্থাপিত হয়নি, সেই বাগনান আমতার মধ্যে রেল যোগাযোগটা যাতে স্থাপন হয় খুব তাড়াতাড়ি, এবং সেটা যদি বাইনান রুট দিয়ে যায় তাহলে খুবই ভালো হয়। তাহলে একটা অন্তত এইদিকে রেল ব্যবস্থাটা উন্নতি হলে কিছু একটা স্টেশন পেলে যাওয়া আসার সুবিধা হবে। এবার সেটা ডিপেন্ড করছে কোন দিক দিয়ে যাবে, যেদিকে রুট পাবে মানে জমি পাবে সেই দিকের ওপর ডিপেন্ড করে এগিয়ে যাবে। দ্বিতীয় হচ্ছে যে এই জায়গাগুলি অর্থাৎ আমাদের যে সমস্ত গ্রাম রয়েছে, গ্রাম সাইডগুলো আরও ডেভেলপ করতে হবে যাতে করে প্রচুর পরিমাণে ব্যবসায়িক দিক থেকে আমরা এগিয়ে যেতে পারি, বিভিন্ন ব্যবসায়িক ক্ষেত্র যাতে তৈরি হয়, প্রচুর কলকারখানা স্থাপন হয়, বিভিন্ন আইটি সেক্টর যেরকম সল্টলেকে রয়েছে কলকাতার, সেরকম আইটি সেক্টর এই দিকেও স্থাপন হয়, এবং সাথে সাথে প্রচুর মানুষের কর্মের যেন বিভিন্ন জায়গা তৈরি হয় যাতে করে প্রচুর মানুষ কাজ পায়, এবং মানে বাইরের দেশে যাতে না যেতে হয়, এখানে থেকেই কাজ করে অর্থ ইনকাম করে নিজের সংসার চালাতে পারে এবং সবার মুখে হাসি ফোটাতে পারে পরিবারে, এটা একটা ব্যাপার। দ্বিতীয় হচ্ছে বাঙালপুর আর বাইনানের মধ্যে যে দামোদর নদীর ওপর দিয়ে যে একটা মানে দামোদর নদীটা রয়েছে, বা মানে এপারটা বাইনান ওপারটা বাঙালপুর, সেই বাইনান ও বাঙালপুরের মধ্যকার দামোদর নদীর ওপর দিয়ে যদি কোনো সেতু নির্মাণ করা যায়, ঠিক আছে, সেই সেতু নির্মাণ করলে তাহলে বাঙালপুর যাওয়ার দূরত্ব, আমতা যাওয়ার দূরত্ব অনেকটাই কমে যাবে। সাথে সাথে আগুনসি, বেলতলা, হারপ, পানবাজার, উদং, ফতেপুর এই জায়গাগুলিতে যাওয়ার দূরত্ব অনেকটা কমে যাবে। তাই বাইনান এবং বাঙালপুরের মধ্যকার যে দামোদর নদী রয়েছে, যেটা বাইনান দিয়ে বয়ে গেছে, সেই বাইনান থেকে বাঙালপুরের মধ্যকার দামোদর নদীর ওপর দিয়ে একটা ব্রিজ যদি তৈরি করা যায় সেতু, তাহলে কিন্তু খুবই ভালো হয়। এটা একটা হলো। চতুর্থ হচ্ছে দামোদর নদীর চরে একটি ছোটোখাটো পর্যটন কেন্দ্র, অর্থাৎ আমাদের বাইনানের যে দামোদর নদীর চরটা পড়ছে সেই চরে যদি একটি ছোটোখাটো পর্যটন কেন্দ্র করে তোলা যায়, তাতে করে কি হবে না প্রচুর মানুষের আনাগোনা ঘটবে, এবং তাতে করে কি হবে ব্যবসায়িক ক্ষেত্র একটা তৈরি হবে। ঠিক আছে, যখনই প্রচুর মানুষের আনাগোনা হবে পর্যটন কেন্দ্রকে মানে সেই মানে পর্যটন কেন্দ্রেতে, তখন কিন্তু প্রচুর মানুষের কিন্তু মানে ব্যবসায়িক ক্ষেত্র তৈরি হবে। এইটা একটা খুব ভালো পরিকল্পনা আছে। সাথে সাথে শিশুদের জন্য পার্ক করে তোলা উচিত, যাতে করে এই যে ছোটো ছোটো শিশুরা যারা বিকালবেলা খেলতে পায় না, সবসময় ঘরে বসে থাকে মোবাইল নিয়ে ঘাটে, তার বিভিন্ন ছোটো ছোটো শিশুরা যাতে পার্কে একটু বসে মানে আনন্দ করতে পারে, বা যারা আছে মহিলারাও, ঠিক আছে, মা হোক দিদি হোক, তারাও যাতে একটু শিশুদের সঙ্গে ওই পার্কে বসে আনন্দ করতে পারে, সেই জন্য ছোটোখাটো মানে একটি পার্ক যদি গড়ে তোলা যায়, ঠিক আছে, বা একটু ভালো পার্ক গড়ে তোলা যায় তাহলে কিন্তু খুব ভালো। দ্বিতীয় হচ্ছে পড়ে থাকা যে ফাঁকা জায়গা জমিগুলো রয়েছে যেগুলো কাজে লাগে না, এরকম জায়গা জমিতে বিভিন্ন ফ্ল্যাট স্থাপন, অর্থাৎ বসবাসকারী যে ফ্ল্যাট আছে বা বাড়ি ঘরদোর প্রচুর পরিমাণে স্থাপন পড়ে থাকা জমিগুলোতে, তাতে করে কি হবে প্রচুর মানুষের আনাগোনা বাড়বে, তাতে করে কিন্তু আস্তে আস্তে জায়গাটা ডেভেলপ হবে, এবং কিন্তু ক্রমশ আস্তে আস্তে ব্যবসায়িক ক্ষেত্র তৈরি হবে। আর এই সমস্ত ফাঁকা জায়গা জমিগুলোতে যদি কলকারখানা স্থাপন করা যায়, বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি, বিভিন্ন কোম্পানির বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যবসায়িক ক্ষেত্র গড়ে তোলা যায় পড়ে থাকা জমিগুলোতে, তাহলে কিন্তু প্রচুর মানুষের কিন্তু কর্মসংস্থান বাড়বে, আর প্রচুর পরিমাণে কিন্তু ভালো হবে, মানুষের জায়গাটা, কর্মের জায়গাটা স্ট্রং হবে, মানুষের মেন্টালিটি আরও উন্নত হবে, সমস্ত দিক থেকে কিন্তু মানুষ এগিয়ে যাবে এবং আস্তে আস্তে ডেভেলপমেন্ট হবে। আচ্ছা, মনকে ভালো রাখতে এবং শান্তি শৃঙ্খলা রক্ষা করতে একটা মাত্রই আমাদের পথ, সেটা হচ্ছে মন্দির এবং মসজিদ স্থাপন। ঠিক আছে, মন্দির এবং মসজিদ স্থাপন করলে কি হয়, মানে ঠাকুরের প্রতি আমাদের একটা ঈশ্বরের প্রতি ভক্তিটা বাড়ে, তাতে কি হচ্ছে ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত হয়ে সমস্ত দিক থেকে সফলতা আসে জীবনে। তাই জন্য মন্দির এবং মসজিদ স্থাপন করে কিন্তু মানে শান্তি শৃঙ্খলা কোনো জায়গায় ফিরিয়ে আনা যায়। তাই এটা প্রচুর পরিমাণে মন্দির বা মসজিদ যদি স্থাপন করা যায় তাহলে কিন্তু অনেক শান্তি শৃঙ্খলা মানুষের মধ্যে আসবে, মানুষের রাগ কমবে, এটা মানে ভক্তির মাধ্যমে, ঈশ্বরের প্রতি ভালোবাসার মাধ্যমে কিন্তু কর্মের জীবনে উন্নতি হবে, জীবনের সমস্ত ক্ষেত্রে উন্নতি হবে। তাই ঈশ্বরের প্রতি ভালোবাসা রেখে মন্দির মসজিদ স্থাপন করলে কিন্তু অনেক ভালো হবে, এলাকার উন্নতি হবে। ঠিক আছে, আচ্ছা, ব্যবসায়িক ক্ষেত্রটা যাতে শক্তিশালী হয়ে ওঠে এবং কর্মস্থ হয়ে ওঠে মানুষ যাতে, এবং কাজের মাধ্যমে অর্থ ইনকাম করতে যাতে সমর্থ হয়, বা নিজে যে কাজ পায় তার জন্য বিভিন্ন ভাবনা চিন্তা করতে হবে, বিভিন্ন পরিকল্পনা আরও বাস্তবায়িত করতে হবে, বিভিন্ন জায়গায় বিভিন্ন যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে তাদেরকে বলতে হবে আসার জন্য, কাজ করে দেওয়ার জন্য বলতে হবে। সাথে সাথে
বিভিন্ন জায়গা ফ্ল্যাট তৈরি করতে হবে, যাতে করে প্রচুর মানুষের আনাগোনাতে কী হবে, ব্যবসায়িক জায়গাটা ভালো হয়, মানে কর্মসংস্থানের জন্য, ঠিক আছে, বিভিন্ন ব্যবসায়িক ক্ষেত্র গড়ে তোলা উচিত। আর সাথে সাথে মানে যেখান থেকে মানুষের পয়সা ইনকাম হয় এরকম বিভিন্ন জিনিসের প্রতি গুরুত্ব দিয়ে মানে সেটা বাস্তবায়িত করা উচিত, ঠিক আছে। আচ্ছা, রাস্তাতে সব জায়গায় প্রচুর পরিমাণে লাইট লাগাতে হবে, ঠিক আছে। রাস্তার প্রত্যেকটা রাস্তাতে মানে যে স্ট্রিট লাইট হয় সেই স্ট্রিট লাইট লাগাতে হবে, এবং যাতে কোনো জায়গায় খালি না পড়ে থাকে লাইট লাগানো, সেটা দেখতে হবে। অন্ধকার থাকবো না আমরা, সূর্যের আলোতে দিনের বেলাটা আলোকিত হয়, রাতের অন্ধকারে আমরা লাইট লাগাবো চারিদিকে, যাতে করে প্রচুর মানুষের পথচারীদের সুবিধা হয়, চলাফেরা করতে প্রচুর মানুষ কাজ থেকে সন্ধ্যেবেলা ফেরে, তাদের সুবিধা হয়। রাত্রির হয়ে গেলে অনেকে ভয় পায়, সেটাতেও তাদের সুবিধা হয়। তাই বিশেষ করে মহিলারা, বাচ্চা ছেলেরা বা সমস্ত পুরুষ মানুষ থেকে শুরু করে মহিলা সবার জন্য, কিন্তু পথচারীদের জন্য বা সমস্ত মানুষদের জন্য কিন্তু লাইটটা অতীব গুরুত্বপূর্ণ। তাই স্ট্রিট লাইট প্রত্যেকটা জায়গায় লাগানো উচিত। সাথে সাথে অলিতে গলিতে যেরকম কলকাতার রাস্তা বা শহরের রাস্তাগুলো আলোয় আলোকিত, সেরকম আমাদেরও কিন্তু চারিদিকে আলোয় আলোকিত করে তুলতে হবে, এবং প্রচুর পরিমাণে লাইট লাগাতে হবে, যাতে দিনের আলোটা সূর্যে আলোকিত হলেও রাতের অন্ধকারে যেন আমরা অন্ধকারে না থাকতে পারি। মানে সারা রাত হোল নাইট যেন লাইট জ্বললে, যাতে করে আমাদের অন্ধকারটা পুরো মুছে যায় জীবন থেকে, ঠিক আছে। আমাদের অন্ধকারকে জীবন থেকে মুছে দিতে হবে, ঠিক আছে। সেই কারণে চারিদিকে লাইট লাগিয়ে দিতে হবে, এবং সবাইকে এটা মানে একমত হতে হবে। সারা ভারতবর্ষকেই এটা বলছি যে মানে সারা ভারতবর্ষের প্রত্যেকটা জায়গার জন্যই। আর যে জায়গায় অলরেডি শহরগুলোতে তো চারিদিকে লাইট আছে, সেখানে তো আর লাগানোর দরকার নেই। যেখানে নেই সেই জায়গাগুলো, বিশেষ করে গ্রামাঞ্চলের দিকটা অন্ধকার হয়ে থাকে, সন্ধে হলেই অন্ধকার ঘুটঘুট করে, সেই জায়গাগুলোতে চারিদিকে লাইট লাগিয়ে দেন, ঠিক আছে। চারিদিকে স্ট্রিট লাইট থেকে শুরু করে কোনায় কোনায় লাইট, যেরকম লাইট হয়, ঠিক আছে, লাইট লাগিয়ে অন্ধকারকে মুছে ফেলতে হবে জীবন থেকে, ঠিক আছে। আমরা যদি অন্ধকারকে জীবন থেকে মুছে ফেলি, তাহলে কিন্তু আমাদের পজিটিভনেস জীবনে বাড়বে, আর কর্মের এটাও কিন্তু বাড়বে, তৎপরতা বাড়বে, রাস্তা পথচারীদের, মহিলাদের কোনো নিরাপত্তাও আসবে, কোনো অসুবিধা হবে না চলাফেরাতে। প্রত্যেকটা মানুষের জন্যই এটা দরকার, ঠিক আছে, শুধু মহিলা কেন, প্রত্যেকটা মানুষের জন্য, ছেলে মেয়ে সবার জন্য, এটা একটা হলো, ঠিক আছে। পরিবেশ দূষণ যাতে না হয় তার জন্য বর্জ্য পদার্থ একটি নির্দিষ্ট স্থানে ফেলা উচিত, এবং সেই বর্জ্যকে যেটা পুনর্নবীকরণ মানে যেখান থেকে আবার পুনরায় কিছু করা যাবে, সেটাকে মানে সেরকম যোগ্য করে তুলে বাকি সমস্ত বর্জ্যকে একটা নির্দিষ্ট স্থানে ফেলে সেটাকে মানে নষ্ট করে দেওয়া উচিত, ঠিক আছে। মাটিতে না পুঁতে হয়তো মানে পুড়িয়ে দিলেও তো পলিউশন হবে, যা হোক এটা করে দেওয়া উচিত, যেটা যাতে করে সেটা নষ্ট হয়ে যায়। আর রাস্তার সমস্ত জায়গায় সিগন্যালিং সিস্টেম স্ট্রং করতে হবে, যাতে করে রাস্তার সমস্ত জায়গায় সিগন্যালটা যাতে স্ট্রং করতে হবে, পথ দুর্ঘটনা এড়াতে বা সমস্ত মানুষের যাতে পথ চলতে সুবিধা হয়, কোনো যানজট যাতে না হয়, যানজট এড়াতে ট্রাফিক সিগন্যালটা শক্ত করতে হবে, এবং সাথে সাথে সিগন্যালিং সিস্টেম কিন্তু সব জায়গায় ঠিকমতো করে দিতে হবে, ঠিক আছে, শহরের মতো। আচ্ছা, এটা একটা হলো। আচ্ছা, সব ধরনের মানে জিনিসপত্র পাওয়া যাবে, ঠিক আছে, সমস্ত কিছু পাওয়া যাবে, এরকম একটা বিল্ডিংয়ের মধ্যে বিভিন্ন মার্কেট প্লেস তৈরি করতে হবে, যাতে করে একটা মানুষ গিয়ে তার নিত্য প্রয়োজনীয় সমস্ত কিছু একটা জায়গা থেকেই পেয়ে গেল, ঠিক আছে। এরকম মার্কেট প্লেস বিভিন্ন বিল্ডিং তৈরি করে ফেলতে হবে, যাতে একটা বিল্ডিংয়ের মধ্যেই সমস্ত কিছু পেয়ে যায় মানুষ, কারণ মানুষের সময় কম, মানুষ কর্মব্যস্ত, ঠিক আছে, বা মানুষের সংসারের কাজ মানে আদার্স কাজ আছে, তো অত ঘুরে ঘুরে কেনার থেকে একটা বিল্ডিংয়ের মধ্যে গেলো, পটপট করে কিনলো, ঠিক আছে, কাজ হলো, বেরিয়ে চলে এলো, ঠিক আছে। কারণ মানুষের সময়ের দাম আছে, আর সময়ের দামকে সবাইকেই মানে মূল্য দেওয়া উচিত, তাই মানুষের সময়কে সবসময় কাজে লাগানো উচিত, অপ্রয়োজনীয় সময় নষ্ট করাটা কিন্তু উচিত নয়, সেটা ভাবতে হবে। আর গরিব মানুষদের কথা কিন্তু বজায় রাখতে হবে, এটা আমি একটা বিশেষ করে বলবো, সবাইকে বলবো এটা, গরিব মানুষদেরকে ভালোবাসবেন, তাদের পাশে দাঁড়াবেন, তারা কি অসুবিধা হচ্ছে জানতে চাইবেন, প্রকৃত গরিব মানুষ যারা আছে তাদের সুবিধে অসুবিধায় কিন্তু জীবনে এগিয়ে যাবেন, আর চেষ্টা করবেন যাতে করে তাদের সমস্যাগুলো সমাধান করা যায় এবং তাদের পাশে দাঁড়ানো যায়, তাদের মুখে যেন হাসি ফোটে, তারা যেন সমস্ত প্রতিবন্ধকতা থেকে জীবনে বেরিয়ে আসতে পারে, এবং তাদের যেন জীবন থেকে গরিব কথাটা যেন সারা জীবনের জন্য মুছে যায়, এটা ভাবতে হবে, ঠিক আছে। পড়ে থাকা ফাঁকা জমিগুলিতে যেগুলো কাজে লাগে না সেগুলিকে অর্থ ইনকাম করার জন্য বিভিন্ন প্রকল্প তৈরি করতে হবে, ভালো ভালো বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত করে মানুষের কল্যাণের জন্য কাজে লাগাতে হবে, এটা তো আমি বলেই দিয়েছি আগে ভালোভাবে ডিটেলসে। আচ্ছা, বাগনানটাকে আমি চাইবো, বা গ্রামাঞ্চল যেগুলো এখনও পৌরসভা হয়নি, পৌরসভা হলে অনেক ডেভেলপমেন্ট হয়, আমি এটা দেখেছি মানে নিজে। তো পৌরসভা যে সমস্ত গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলোকে পৌরসভা করতেই হবে, পঞ্চায়েত থেকে কনভারসেশন টু মিউনিসিপ্যালিটি অ্যান্ড দেন ইটস মুভ টু ডেভেলপমেন্ট, অর্থাৎ দেন আস্তে আস্তে পৌরসভাটি করে
সমস্ত পঞ্চায়েতগুলোকে পৌরসভার অধীনে এনে সেই জায়গাগুলোকে ডেভেলপমেন্ট করতে হবে। বিশেষ করে আমি চাইবো বাগনানের সবকটি পঞ্চায়েতকে মানে পৌরসভাতে পরিবর্তিতকরণ করে বাইনানকে সেই পৌরসভার অধীনে নিয়ে আসতে হবে। আমার গ্রাম বাইনানকেও বলবো এটা, ঠিক আছে, সব জায়গাকে বলবো, সমস্ত গ্রামকে, যেগুলো পৌরসভা হয়নি এখনও, যেগুলো হয়ে গেছে সেগুলো আর কি হবে। শিক্ষা কেন্দ্রের প্রসার ঘটাতে হবে বেশি বেশি করে। আমরা যদি শিক্ষিত হই সমস্ত দেশকে ছাপিয়ে যেতে পারবো, ঠিক আছে, এটা সবসময় মাথায় রাখতে হবে। অন্য দেশ আমাদের থেকে এগিয়ে কিন্তু শিক্ষাগত জায়গা থেকে, তো সেই জায়গাতে আমাদের স্ট্রং হতে গেলে শিক্ষাগত দিক থেকে আমরা যদি এগিয়ে যাই সমস্ত দিক থেকে, তাহলে কিন্তু ভালো হতে হবে। তার জন্য বেশি বেশি করে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, বেশি বেশি করে শিক্ষা গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য বিভিন্ন রকম মানে সচেতনতামূলক প্রচার, এবং প্রত্যেকটা মানুষ যাতে শিক্ষিত হয়, শিক্ষার আলোয় আসতে পারে, তার জন্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়িতকরণ, বা সেরকমভাবে মানে বিভিন্ন সরকারি জায়গা থেকে বিভিন্ন কোর্স, যেগুলো করে মানুষ কিন্তু অর্থ ইনকামও করতে পারবে, প্লাস শিক্ষা দানও মানে শিক্ষা এও হবে, সেটাও ভাবতে হবে। আর সাথে সাথে দুটো ল্যাঙ্গুয়েজ আমাদের শিখতেই হবে, সেটা হচ্ছে ইংলিশ এবং হিন্দি। বাংলার পাশাপাশি হিন্দি এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে আমাদের শিখতে হবে। সফল হতে গেলে, যে কোনো জায়গায় কাজ পেতে গেলে, যে কোনো জায়গায় ডেভেলপমেন্ট হতে গেলে কিন্তু এটা মেন কিন্তু খুবই দরকার পড়ে। আচ্ছা, চিকিৎসা ক্ষেত্রটাকে স্ট্রং করতে হবে যাতে গরিব মানুষের সেবা হয়, যা বিভিন্ন মানুষের মানে রোগ থেকে মুক্তি ঘটে, তাই চিকিৎসা ক্ষেত্র স্ট্রং করতে হবে। চিকিৎসা শাস্ত্র আরও উন্নত করতে হবে, বিভিন্ন চিকিৎসার যন্ত্রপাতি আরও ডেভেলপ করাতে হবে, আবিষ্কার করতে হবে, তাই চিকিৎসা ক্ষেত্রটাকে কিন্তু খুব স্ট্রং করতে হবে, এটা মেন দরকার। আর খেলাধুলা আমাদের জীবনের অঙ্গ, সবাই একটা কথা ভালো করে জেনে নাও, এটা একদম মানে কনফিডেন্টলি বলছি আমি, যারা খেলাধুলা করে না তাদের শরীর অনেক ফিট, ঠিক আছে, মেন্টালিটি দিক থেকে প্লাস হচ্ছে মানে শারীরিক দিক থেকে অনেক সক্ষম। সমস্ত কাজে সফল হতে গেলে খেলাধুলা বা শরীরচর্চা করা এটা একদম ম্যান্ডেটরি। তাই জন্য সকলকে বলবো যে খেলাধুলার মাত্রাটা বাড়াতে হবে। গ্রামে গঞ্জে খেলাধুলা যেখানে ভালো হয়, বিশেষ করে আমাদের বাইনান গ্রামে এটা হয় খুব ভালো, তাই জন্য বলবো বিভিন্ন জায়গায় সরকারি ভালো ভালো স্টেডিয়াম তৈরি করা বিভিন্ন খেলার, এবং সাথে সাথে খেলার দিকটা নজর দিয়ে বিভিন্ন প্লে গ্রাউন্ডগুলোকে উন্নত করা, এবং সাথে সাথে খেলাধুলার দিকে ফোকাস করা, যাতে করে পরবর্তীকালে যেন আমাদের ভারতবর্ষ থেকে প্রত্যেকটা ফুটবলার কিন্তু মানে ভালো জায়গায় যেতে পারে। আমরা ব্রাজিলকে আর্জেন্টিনাকে সাপোর্ট করি, কিন্তু ভারতবর্ষকে আমরা সাপোর্ট করব, বা যেরকম ক্রিকেট টিম ইন্ডিয়ার ডেভেলপড হয়েছে, ঠিক আছে, সেরকম যেন ফুটবল টিমও ইন্ডিয়ার ডেভেলপড হয়। তাই জন্য ভারতবর্ষের প্রত্যেকটি জায়গাকে মানে যে সমস্ত খেলার মাঠগুলো রয়েছে সেগুলোর উন্নতিকরণ, এবং সাথে সাথে খেলার মাত্রা বাড়ানোর জন্য কিন্তু মানে খেলাধুলার দিকে বিশেষ নজর দিতে হবে। এবং প্রত্যেককে বলবো শরীরচর্চা করুন, সকালবেলা উঠবেন, সকাল সকাল ঘুম থেকে, শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে, এবং সাথে সাথে খেলাধুলায় নিযুক্ত হবেন, শরীরচর্চা করবেন, ঠিক আছে, সেটা আপনার যেটা ভালো লাগে। আপনি জিম করতে পারেন, আপনি ফিজিক্যাল ফিটনেস ওয়ার্কআউটস করতে পারেন, আপনি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারেন, বা খেলাধুলা করতে পারেন, যেটা আপনার চয়েস, কিন্তু সেটার মানটাকে বাড়াতে হবে, এবং সাথে সাথে চেষ্টা করতে হবে যেন সর্বোত্তমভাবে আমরা এগিয়ে যাই, সর্বদিক থেকে সাফল্য পাই। আর এইভাবে যদি আমরা এগিয়ে চলি, আগামী দিন কিন্তু আমাদের এটা মাথায় রাখতে হবে, যে পরিকল্পনাগুলো আজকে বললাম খুব স্বল্প সময়ের মধ্যে বলেছি। আর এইরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং প্রত্যেকটি ইনফরমেটিভ ভিডিও এবং বাস্তবতাকে তুলে ধরেছি আমার ভিডিওর মাধ্যমে। তাই সবাইকে বলবো এক কান দিয়ে শুনে এক কান দিয়ে বের করার এই জিনিসটা নয়, এই জিনিসটাকে মাথার মধ্যে গেঁথে ফেলতে হবে, এবং এটাকে আমাদের বাস্তবায়িত করতেই হবে। প্রত্যেকটা গ্রাম আর গ্রাম থাকবে না, আমরা শহরে রূপান্তরিত হব, আমরা ডেভেলপড হব, আমরা উঠে দাঁড়াবো, আমরা মাথা তুলে এগিয়ে যাব। এই হচ্ছে আমাদের মানে একটা মানে ইউনিটি নিয়ে এটা কিন্তু আমাদের লড়াই করে সফল হতেই হবে। সেই কারণে আমি কিন্তু সকলকে বলবো কিন্তু এই ভিডিওটা কিন্তু দেখার পর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবে, ঠিক আছে। এটা আমি পয়সা ইনকাম করার জন্য ভিডিওটা বানাচ্ছি না, বা অন্য কোনো উদ্দেশ্যে বানাচ্ছি না। ভিডিওটা তোমাদের সার্বিক মঙ্গল কামনায় সকলকে ভালোবেসে আমার যে মানে চিন্তাধারা, সেই চিন্তাধারাটা আজকে তোমাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি, এবং আশা করছি ভিডিওটা সবাই দেখবে, এক কান দিয়ে শুনে এক কান দিয়ে না বের করে ভিডিওটা দেখে যাতে নিজের এলাকায় বাস্তবায়িত করা যায় সেই জায়গাটা ভাববে। প্রত্যেকেরই ভাবনা চিন্তা তোমরা শেয়ার করবে এরকম সুন্দর সুন্দর। আর প্রত্যেকটি এলাকায় যারা রয়েছে, ঠিক আছে, যারা মানে কি বলবো, এই জিনিসটা বাস্তবায়িত করার জন্য যাদের কাছে সেই শক্তিটা রয়েছে বা সেই জায়গাটা রয়েছে, ঠিক আছে, সেই পজিশানটা রয়েছে, তাদেরকে বলবো যে এইটা বাস্তবায়িত করুন, ঠিক আছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী দিন আমাদের সারা ভারতবর্ষের হয়ে আমরা এগিয়ে যাব, এবং সারা ভারতবর্ষের মানুষ এক হয়ে আমরা কিন্তু সুন্দরভাবে বেঁচে থাকবো, এবং
সারা মানে সারা এতে আর কি সারা পৃথিবীর মধ্যে আমরা 1 নম্বর দেশ ভারতবর্ষ কিন্তু হয়ে উঠব, এই আমার আশা রেখে আমি ভিডিওটা শেষ করলাম।